অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা উঠে গেছে, আপনারও সেখানে বসতি, আপনিও সেখানে থাকেন, আপনার নিজের বাড়ি সেখানে, সেই এরিয়ার জনগণ সেখানে কি রিলস বানাচ্ছেন, ভিডিও শুট করছেন, আপনি কতটা খুশি? আমি না খুশি হয়েছি, ওরা শাস্তি পেয়েছে, ওদের আহ, আহ, বদমাশিটা উঠে গেছে, সেটাতে আমি সবচেয়ে বেশি খুশি। আর রিল বানাচ্ছে, ওয়েল, ওরা তো বহু লোককে অপমান করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, সারা দেশের ক্ষতি করেছে। আজকে এটা শাস্তি হিসেবে জনগণ যেটা দেবার সেটা দেবে, এটা কিছু করার নেই। তবে আমি নিজে মানে ঢিল ছোড়া, আগুন দেওয়া এসব আমি পছন্দ করি না, কোনো ভ্যান্ডালিজমের পক্ষে আমি নই। তবে রিল টিল বানাবেই। এখন ওনার জন্য বহু লোক, বহু মেয়ে, বহু ছেলে লাঞ্ছিত হয়েছে, সেইটা এখন ওদের ফেরত দেওয়ার সময় হয়েছে। আর শহরে একটা নতুন সেলফি স্পট উঠেছে, ইউ আর অল ওয়েলকাম। স্যার, আপনার কি মনে হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরই সাংসদ যে পজিশনটা, সেটার সেই ক্ষমতাটা, সেটা অপব্যবহার করেছে? একদম অপব্যবহার, মানে চূড়ান্ত চূড়ান্ত অপব্যবহার করেছে ও। একটা এমনিতেই তো সারা সময় ওর এমনি ওই একটা দুর্নীতিগ্রস্ত মহিলা মমতাজ বেগমের ভাইপো বা ছেলে হওয়া ছাড়া তো ওর কোনো কোয়ালিফিকেশন নেই। কেউ বলে ছেলে, কেউ বলে ভাইপো, আমি সেটা জানি না। হ্যাঁ, যথেষ্ট মানে ও সবাই আহ, ও কাকে করলো, অমিত শাহজিকে জিজ্ঞেস করলো বাপের নাম কি, নাকি অনেকে বাপের নাম জিজ্ঞেস করে, কিন্তু সেটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনটা রিটার্ন হয়ে গেলো, তো বাবার নাম বলতে পারবে কিনা আমি জানি না। তা ও অপব্যবহার চূড়ান্ত ভাবে করেছে, লোককে ক্ষমতা দেখিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো সিকিউরিটি নিয়ে ঘুরেছে, ওটা ঘোরার যোগ্যতা নেই। আর কে, আর এখন তো মশা মেরে কেউ হাত বন্ধ করবেও না, ওর মারধর খাওয়ার হয়ে উঠে গেছে। তবে সারা দেশেরই জনরোষ ওর ওপর রয়েছে। একটা ক্লাস 8 পাস ছেলে, একটা গুড ফর নাথিং ছেলে, হ্যাঁ, আজকে এখানে আমরা যদি রাস্তার দোকানে একটা চা বেচার স্টল করার ক্ষমতা নেই, সে কোটি টাকার কয়েকশো কিলো সোনা, 500,000 কোটি টাকা কামিয়ে বসে আছে, সেই রিপারকাশনটা আসছে। ওকে এটার দাম ভালোভাবেই দিতে হবে। এটা সবে শুরু, কোনো জেল যাত্রা বা কোর্ট যাত্রাটা হয়নি। সাংসদের কোনো ভ্যালু নেই, সাংসদ তো অনেকই আছে। এবং ওইভাবে একটা রাস্তা জ্যাম করে, পুরো একটা হরিশিবাজিকের মতো নাম করা একটা প্রাচীন রাস্তা জ্যাম করে সেখানে অত্যাচার চালানোর কোনো রাইট ওর ছিল না। আমি যথেষ্ট খুশি হয়েছি, এবং লোকে যে ভাঙচুর আগুন দেয়নি, এটাতেই আমি যথেষ্ট গর্বিত যে বাঙালি এখনো ভদ্র আছে। আপনি বললেন জেল যাত্রা, জেল যাত্রা কি নিশ্চিত করতে পারবে সরকার? ইয়েস, আমার আমার ধারণা আছে। যেমন আজকে 6 মাস বাদে, 6 মাস আগে জিজ্ঞাসা করা হয়েছিল যে মমতা ব্যানার্জি জিতবে কিনা, আজকে কোনোদিন জিতবে না। মুখকে শুভেন্দু অধিকারী, আমার প্রচুর বাইটস প্রচুর মিডিয়াতে দেওয়া আছে, দেখুন আমি কনফিডেন্টলি বলেছি শুভেন্দু বাবুই এইটার যোগ্য। উনি যোগ্য পরিশ্রম করেছেন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।